যারা জালেমেরা বারজাকের জীবনে যাওয়ার আগে টের পায় আমি ছিলাম জালিম, এই কারণে আমার ডানে বামে চতুর্পাশে কোনো লোক নাই, আমার জন্য দোয়া নাই। কিন্তু যারা বিনয়ী এরা মরণের আগে যারা বিনয়ী এরা মরণের আগে এমন কিছু পায়, বারজাকের জীবনে যাওয়ার পরে বুঝতে পারে যে আমার বিনয়টা আমার কাজে লাগলো, এই জন্য আমার জানা যায় হাজারো লাখো মানুষ জৈমা আমার জন্য চোখের পানি ফেলায় দোয়া করলো। আপনি চিন্তা করতে পারেন হুজুর আমি তো বিনয়ী, তবে আমি এত বড় দামি নেত্রী না, আমি তো শরীফ ওসমান হাদির মতো এত বড় কেউ হতে পারি নাই, আমারে কেউ চিনে না, আমি এত প্রসিদ্ধ না, আমি এত মশহুর না, আমার বাড়ি মৌলভীবাজার রাজনগরের মধ্যে আমার বাড়ি, এই এলাকার মধ্যে আমার বাড়ি, এলাকার বাইরে কেউ আমারে চিনে না, পাড়ার বাইরে আমারে কেউ চিনে না, মহল্লার বাইরে আমারে কেউ চিনে না। আপনাকে বলি, আপনাকে সারা দুনিয়ার মানুষ কেন চিনা লাগবে? আপনাকে দেশের মানুষ কেন চিনা লাগবে? আপনি পাড়ায় থাকেন, মহল্লায় থাকেন, বাজারে যান, এলাকার মধ্যে যখন খবর হয়ে যাবে, যখন আপনার নাম ঘোষণা করা হবে অমুকে দুনিয়ায় নেই, আপনার কফিনটা যখন সবাই নিয়ে দৌড়াদৌড়ি কইরা জানাজার মাঠের মধ্যে নিয়ে যাবে, আপনার তো লাখো লাখ লোকও লাগবে না, যদি অল্প লোক আপনার পাড়ার লোকগুলো হয়, আপনার এলাকার লোকগুলো যদি হয়ে যায়, আর যদি ওই এলাকার লোক বলতে বলে এই ছেলেটা ছিল তো ভালো ছিল, আপনার মরণে যদি পাড়ার একটা লোক চোখের পানি ফেলায় কান্না করে, তাহলে তো এই বিনয়ের জিন্দেগি দিয়া আপনি তো বড় কামিয়াব হতে পারবেন। আর বিনয়ের জিন্দেগি নিয়া যেই বান্দা জমিনের মধ্যে চলে রে, এরা জানাজার মধ্যেই টের পায়, জানাজার মধ্যেই টের পায় আমি আমার জিন্দেগিতে কি করলাম না করলাম, এটা জানাজার মধ্যেই তো বোঝা যায়, ঠিক কিনা? অনেক বড় জানাজা, আপনি তো নেত্রী না, আপনার কেউ চিনেও না, তো পাড়ায় তো চিনে, মহল্লায় তো চিনো, আপনার 200 জন লোক আপনার জানাজা এলো, কিন্তু এই 200 জন লোকের ভিতরে 100 জন লোকের মন ভাঙ্গা আপনার জন্য রবের দরবারে দোয়া করতেছে, আয় রব্বে কারীম তুমি তার কবরকে জান্নাত বানাও। এই যে বলতেছে আপনার জন্য যে মন থেকে দোয়া করছে, এটাই তো আপনার জীবনের সবচেয়ে বড় অর্জন। আর এটা পাবেন তখন যখন আপনি বেয়াদবি না কইরা, গাদ্দারি না কইরা, গোরামি না কইরা, বিনয় নিয়া মুরব্বীদের সাথে ভালো আচরণ কইরা, সমাজে ঝগড়া ঝাঁটি মারামারি না কইরা চলবেন, তাকাব্বুরি মুক্ত একটা জিন্দেগি আপনি গঠন করতে পারবেন, তখনই এটা আপনার দ্বারা হবে। এবং আপনি আপনার জানাজায় এমন লোক পাবেন যে লোকেরা আপনার জন্য চোখের পানি ফেলে কাঁদবে, আপনি কফিনের ভিতরে হাসবেন। কারণ অহংকারী যারা, এদের শেষ পরিণতি ভালো হয় না, নিজেরা দেখতে পারে। তাহলে ইবাদুর রহমান যারা 1 নম্বরে, এদের গুণ হলো এরা তাকাব্বুরি করে না, বাহাদুরি করে না, বড়াই করে না, বিনয় নিয়ে চলে। 1 নম্বর গুণ। একই আয়াতের 2য় অংশে আল্লাহ পাক আরেকটা গুণের ব্যাপারে বলেছেন, যারা খাঁটি বান্দা এদের গুণ কি? وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আল্লাহ পাক বলেন, একটা জাহিল, একটা মূর্খ ব্যক্তি তার পায়ের মধ্যে পাড়া দিয়ে ঝগড়া করার জন্য যখন আসলো, সে ঝগড়া করতে চায় না, বইলা দেয় তোমার সঙ্গে ঝগড়া করার সময় নেই, যতক্ষণ তোমার সঙ্গে ঝগড়া করব, সময় নষ্ট করব, ততক্ষণ তো আমি ডাকবো আমার আল্লাহরে। মানুষ দেখবেন কিছু লোক সমাজে আছে খালি ঝগড়া লাগায়, পায়ের মধ্যে পাড়া দিয়া ঝগড়া লাগতে চায়। আবার কিছু লোক আছে রে যারা ঝগড়া করতে চায় না, যারা সমাজের মধ্যে কোনো বিভিন্ন বিবাদের মধ্যে এরা জড়াইতে চায় না, কিন্তু দেখবেন এদের পায়ের মধ্যে সব পাড়া দিয়া ঝগড়া লাগায়, হিংসার আগুনে জ্বলে পড়ে সরকার হয়ে যায়, মারামারি লাগায়, কাটাকাটি লাগাইতে চায়, রাহাজারি খুন খারাপি করতে চায়। সমাজের মধ্যে এমন ব্যক্তি আছে, কিন্তু রহমানের যারা খাঁটি বান্দা এরা তো সমাজের মধ্যে এমনি চলাফেরা করে। একটা জাহিল যদি তার পায়ের মধ্যে এসব পাড়া দিয়া কয় ঝগড়া কর, ও ঝগড়া করবার চায় না, কি বলে আল্লাহ সেটাও জানায় দেয়, কনু সালামা, এরা জানায় দেয়। 1 নম্বরে হয়তো সালাম দিয়ে এড়িয়ে যায়, মুফাসসিরিনে কেরাম বলেন, অথবা সালাম না দিয়া এরা রবের দরবারে দোয়া করে, তার থেকে ইগনোর হয়ে চলে যায়, রবের
দরবারে দোয়া করে, আল্লাহ গো আমি তো চাই না সে আমার সাথে ঝগড়া লাগুক, আমি চাই না। ঝগড়া লাগলে গালিগালাজ হয়, ঝগড়া লাগলে অন্যায় হয়, ঝগড়া লাগলে আমার হাত এবং জবান দিয়া অন্য একটা ভাই কষ্ট পাওয়া যাইতে পারে। এই জন্য আল্লাহর দরবারে হিদায়াতের দোয়া কইরা এড়িয়ে যায় অথবা সালাম দিয়া এড়িয়ে যায়। জীবনেও কোনোদিন রহমানের খাঁটি বান্দা অন্য কোনো ব্যক্তির সাথে পায়ে পাড়া দিয়ে ঝগড়া লাগতে আসলেও ঝগড়া করে না। 2 নম্বর গুণ। এরপরে 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 64 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ইবাদুর রহমানদের গুণ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ পাক বলেন, যারা আমার খাঁটি বান্দা এরা সিজদা এবং নামাজের কিয়ামের মধ্যে দাঁড়াইয়া আল্লাহকে রাজি বানাবে, আল্লাহকে এরা খুশি করবে, আল্লাহকে রাজি বানাবে। সিজদা দিয়ে আল্লাহকে রাজি বানানো যায়, নামাজের কিয়ামে দাঁড়াইয়া আল্লাহকে রাজি বানানো যায়। পৃথিবীতে যত অলি হলো, গাউস হলো, কুতুব হলো, যারা রবের কাছের হলো যারা, এরা নামাজের কিয়াম ছাড়া, নামাজের সিজদা দেওয়া ছাড়া রবের কাছের হতে পারেন নাই। কারণ যারা ওলি এরা তো নামাজ ছাড়া ওলি না, যারা রবের কাছের বান্দা এরা তাহাজ্জুদের নামাজ ছাড়া তো রবের কাছের হতে পারেন নাই। কারণ যখন দুনিয়ার মানুষের দরওয়াজা বন্ধ হয়ে যায় রাতের বেলা, ওই সময় আল্লাহর দরওয়াজা ওপেন থাকে। ওই বান্দা ওই সময় তাহাজ্জুদের নামাজে মুসল্লায় দাঁড়ায়, লম্বা লম্বা সিজদা দেয়, নামাজের কিয়ামের মধ্যে কেরাতের পর কেরাত পড়ে, সম্পর্ক লাগায় কার সঙ্গে? আরো জোরে বলেন, কার সঙ্গে? ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ বলেন, রাতের একাংশে আমি আল্লাহ এমন এক নামাজ রাখলাম যেই নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। ওই তাহাজ্জুদের মুসল্লায় কোনো বান্দা যদি দাঁড়ায় যাইতে পারে, 2 রাকাত 4 রাকাত 6 রাকাত নামাজ আদায় করলো, এরপরে সিজদার মধ্যে পইরা রবের সাথে সম্পর্ক লাগাইল, আল্লাহ কয় আসা রব্বুকা ইয়াবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। আশা করতে পারে মহান রব্বুল আলামিন তাকে সম্মানের সর্বোচ্চ শিখরের মধ্যে নিয়ে যাবে। শাহজালাল ইয়ামানির দাম এত কে, শাহপরান রহমতুল্লাহ আলাই দাম এত কে, খান জাহানানির দাম এত কে, এই দামি দামি ওলিয়ে কামেলদের দাম এত কেন? আজও পর্যন্ত ওনাদের নাম নিয়ে মানুষ কেন চোখের পানি ফালায় কান্না করে দোয়া করে? এত দামি কেন? কারণ এরা তাহাজ্জুদের সম্পর্ক লাগাইছে আল্লাহর সঙ্গে। মানুষ ঘুমায় গেছে, এরা ঘুমায় না, সম্পর্ক লাগাইছে আল্লাহর সঙ্গে। আল্লাহর সাথে সম্পর্ক লাগাইতে লাগাইতে এমন একটা পর্যায়ে চলে গেছে, আল্লাহ কয় তাহাজ্জুদের নামাজের বিনিময়ে আমি আল্লাহ তো ওয়াদাবদ্ধ, আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, এমন এক সম্মানিত, এমন এক প্রশংসিত আসনের মধ্যে আমি আল্লাহ তারে নিয়ে যাব। সারা জিন্দেগি লাগাইয়া এদেরকে অসম্মানী করতে যাইয়াও কেউ পারবে না, অশ্রদ্ধা করতে যাইয়াও কেউ পারবে না। বরং প্রত্যেকটা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, প্রত্যেকটা মুসলমান এদের নাম শুইনা বলবে, দোয়া করবে, আশীর্বাদ করবে। আল্লাহ কয় এমন একটা প্রশংসিত আসনে তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আমার খাঁটি বান্দারে আমি নিয়ে যাই, চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ কয় যেটা সিজদার মাধ্যমে সম্ভব। নামাজের কি আমি দাঁড়াইয়া লম্বা সময় দাঁড়াইয়া থাকিও, নামাজের কি আমি দাঁড়াইয়া লম্বা সময় দিও, কিন্তু নামাজের কি আমি দাঁড়াইয়া তো লম্বা সময় দেয় না। দেখবেন ফজরের নামাজে হুজুর খালি একদিন লম্বা কেরাত লইছে, পেছন থেকে দাঁড়ায় দাঁড়ায় মনে মনে চিন্তা করে, হুজুর কি জানে না আমি গরুর দুধ দুয়াইয়া লয়া যাবো বাজারে, ওখানে গিয়া বিক্রি করবো, হুজুরের কি সেই চিন্তা নাই? বেতন দিই আমি, হুজুর দিয়ে আমার কথা মানে না। 1 দিন 2 দিন চলে গেছে, হুজুর তো ফজরের নামাজে লম্বা কেরাত নেই। একটা দিন হঠাৎ করে নামাজের মধ্যে দাঁড়াইয়া চিন্তা করে, এখন গলা খাকরা দেওয়া ছাড়া উপায় নাই, বুঝেন নাই? গলা খাকরা দিস, হুজুরে বুঝাই দিচ্ছে ঝামেলা আছে তো, আপনি তো মোল্লার দূর মসজিদ, আমার তো কাম আছে বহুত।
আর আমাদের একটা বদ অভ্যাস হলো, মসজিদের মধ্যে ঢুকলে মনে হয় যে আমার পিঁপড়া কামড়ায়, মনে হয় যে ডান বাম সামন পেছন থেকে খালি সাপাইসা খালি দংশন করতেছে, বেরো বেরো। একটু সময় যে মসজিদে দিব, পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান, যেখানে গেলে গুনাহ হয় না, অন্যায় হয় না, সগীরা গুনাহ হয় না, কাবিরা গুনাহ হয় না, উনি গিয়ে যে একটু সময় দিবে, উনি এটাও পারে না, উনি ব্যস্ত, বড্ড মুশগুল। অথচ চায়ের দোকানে বাজারে যেই পরিমাণ সময় আমরা দেই, 100 ভাগের 20 ভাগ সময় যদি মসজিদে দিতাম, তাহলে প্রত্যেকে আমার রবের কাছে হয়ে যাইত। বাজারে গেলে হিসাব করেন কতক্ষণ আইছেন, হিসাব করেন না, একটার পরে একটা, একটার পরে একটা। এরপরে চায়ের দোকান তো আছেই, এখনো না কঠিন ঠান্ডা দেখা অনেকে চায়ের দোকানে যায় না, বন্ধ করে লায়। আর মাশাআল্লাহ শীতটা একটু কম পড়লে চায়ের দোকানে আড্ডাটা কঠিন জমে। আর চায়ের দোকানে যতক্ষণ বসে থাকে অনেকে কিন্তু জিকির হয় না, জিকির হয় নাকি, অনেক তাসবিহ কিন্তু কেউ পড়ে না, ভুলেও না, অনেক খালি বয়া বয়া কয় যে ওই যে অমুক পাড়ার হুজুরে কি জানি করছে রে, কি করছে কদি, ওই ব্যক্তিটা কি করলো, অমুক পাড়ার ওই পোলায় সে এতটা অবশ্যই আমাদের কেমন হইলো। দুনিয়ার মানুষের চিন্তা করতে করতে চা টান মারে, হঠাৎ করে একজনের বদনাম কয়, তার একজনে এক যে কার বদনাম করো, ওনার, তার বিষয়ে তো আমি বহুত জানি, বসো সাদে ফার্স্টটা সাদে রে, কও মজাই তো লাগে। একজনে কয় আর একজনে কয় আমিও জানি, হেও কয়। এবার 2-3 জনে মিললে মোটামুটি আগুন ধরছে, তো আর একজনে কেরোসিন ডালো, আগুন আরো জ্বালাও, মজাই তো লাগতেছে। কিন্তু এর মতো মগা, এর মতো বোকা, এর মতো আহমক এই পৃথিবীতে সেকেন্ড নাম্বার কেউ নাই। বোকা সে, এতটুকু বুঝতেছে না, হে মজা কইরা সাটান দিতেছে, আর আরেকজনের গুনাহের পাল্লাটা হালকা কইরা নিজের গুনাহের পাল্লাটা ভারী করতেছে। এত মগা। সাহাবী বাড়ির মধ্যে নেই, আরেকজন সাহাবী এসে ডাক দিল, বাড়ির মধ্যে কেউ আসেনি। সাহাবী রে, বাড়ির মধ্যে আসুনি। ঘর থেকে জবাব আসলো নাই, কই গেছি, কই গেছে তো মসজিদের মধ্যে, কয় কোন সময় আসবে, কয় জানা নাই। জানা নাই কেন? কয় আপনাদের ভাই মসজিদের মধ্যে গেলে উনি লম্বা সময় মসজিদের মধ্যে সময় কাটায়, আসে না। মসজিদের সাথে ওনার সম্পর্ক বেশি, তাল্লুক বেশি, রিলেশন বেশি, এজন্য কোন সময় আসবে আমি জানি না। আবার কিছুক্ষণ পরে যায়, যে সাহাবী জিজ্ঞাসা করে, এই সাহাবীর বউ, সাহাবী বাড়ি আসেনি, কয় না, কয় কই গেছে, কয় বাজারে। কোন সময় আসবে, কয় একটু সময় অপেক্ষা করেন, একটু পরেই চলে আসবে। মসজিদের মধ্যে গেছে, কোন সময় আসবে, কয় জানি না। বাজারে গেছে, কয় মাত্রই চলে আসবে, অপেক্ষা করেন। কিন্তু আমরা তো এমন হয়ে গেলাম, যদি আমরা বাড়িতে না থাকি, আমার বউরে যদি আজি গায়, ভাবি ভাই বাড়ি আসেনি, কয় নাই, কই গেছে, কয় মসজিদে গেছে। কয় কোন সময় আসবে, কয় আমগো হেঁটে তো মসজিদে গেলে মনে হয় আগুন ধরে গেছে। কয় সর্বোচ্চ 5টা মিনিট দাঁড়ান, দেখবেন হাজির। আর যদি যায়, কয় যে ভাবি ভাবি ভাই 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 আছে বাড়িতে, কয় না, কই গেছে, কয় বাজারে। কোন সময় বোঝানে, কয় হ্যাঁ তো বাজারে গেলে দুনিয়া সব ভুলে জায়গায়, বউ বাল বাচ্চা যা আছে, পরিবার টরিবার সব ভুলে যাবো গা। হুদে আপনি বই থাকেন না, আপনি বাজারে যান গা। আপনি বাজারে যাইয়া এলাকায় দেহা টেহা করে কাজের কথা হইলে কথা বইলা পরে যান গা। নাইলে যদি অপেক্ষা করেন যে উনি আইব, অপেক্ষার পহর গুনতে গুনতে ফাগুল হয়ে যাবেন, আসবে না। অথচ আমাদের হওয়া ছিল এর উল্টা, দরকার ছিল মসজিদে লম্বা লম্বা সিজদা দিয়া নামাজের কিয়ামে দাঁড়ায়া আমি আল্লাহর সাথে সম্পর্ক লাগাবো। আপনি নামাজের লম্বা সিজদা ছাড়া, নামাজের কিয়ামে দাঁড়ায়া লম্বা সময় দাঁড়ানো ছাড়া আল্লাহর কাছের হতে পারবেন না। আল্লাহর কাছের হওয়ার জন্য সিজদা আর কিয়াম লাগবে, নামাজের কিয়ামে দাঁড়ায়া আল্লাহর সাথে সম্পর্ক লাগানো লাগবে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন, সকলেই পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। নামাজের সিজদা আর কিয়াম, এরপরে আল্লাহ পাক বলছেন 2 আয়াতে আমরা 3টা গুণ পেলাম।
আমি আবার রিপিট করি, 1 নাম্বার, যারা খাঁটি বান্দা রহমানের, তাকাব্বুরি করে না, এরা বিনয় নিয়ে চলে। 2 নাম্বার, কেউ পায়ে পাড়া দিয়া ঝগড়া করতে আসলে সে সালাম দিয়ে ইগনোর করে এড়িয়ে যায়। 3 নাম্বার, নামাজ আর সিজদা আর কিয়ামকে লম্বা করে সম্পর্ক লাগায় কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। 3টা গুণ গেল, 2 আয়াত গেল। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 65 নম্বর আয়াতে বলেন তারা কেমন হবে। والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আল্লাহ পাক বলেন যারা আমার খাঁটি বান্দা, এরা যখনই মুনাজাত ধরে রবের দরবারে আবদার জানায়, আল্লাহ গো জাহান্নামের আযাব সহ্য করার মতো ক্ষমতা আমার নেই, আমি তো দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন আমি সহ্য করব কেমনে? মুনাজাত ধরে বলে আল্লাহ রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহর দরবারে বলে আল্লাহ গো রব্বানা, হে আমাদের রব, ইসরিফ আন্না, আমাদের থেকে দূরে সরে নাও, আযাবা জাহান্নাম, জাহান্নামের শাস্তি তুমি আমাদের থেকে দূরে সরে নাও, কারণ এই শাস্তি ভোগ করার মতো ক্ষমতা বান্দার মাঝে নাই। এই আপনাদের বাড়ির মধ্যে আগুন লাগলে আপনি বাড়ির বড্ড মায়া, বাড়ির প্রতি মায়া, ঘরের প্রতি মায়া, আপনার আলমারির প্রতি মায়া, আপনার খাটের প্রতি মায়া, আপনার টিভির প্রতি মায়া, ফ্রিজের প্রতি মায়া, আপনার রুমে আগুন লেগে গেছে, এখন আপনি চিন্তা করবেন না আগে খাট বাঁচাই, চিন্তা করবেন না আগে আমি ফ্রিজ বাঁচাই, আপনি চিন্তা করবেন না আগে আমার আলমারি বাঁচাই, চিন্তা করবেন আগে নিজেরে বাঁচাই, দৌড় দিয়া বের হয়ে যাবেন। আপনি ছেলের কথাও মনে রাখবেন না, মেয়ের কথাও মনে রাখবেন না, কারো কথা মনে রাখবেন না। দুনিয়াতে তো কেউ কারো কথা মনে রাখে না। কয় চাচা রে নিজের প্রাণ আগে বাঁচা, কারণ জমিনের মধ্যে যখন মানুষ বিপদের মধ্যে পড়ে, মুসিবতের মধ্যে পড়ে, যখন মনে করে একটু পরে থাকলে তো আমার মরণ হয়ে যাবে, আমারে পিঠে মেরে ফেলবে, যখন এই চিন্তা করে, এই চিন্তা নিয়ে, তখন আর কারো কথা মনে নাই, কোনো কর্মীর কথা মনে নাই, কোনো ব্যক্তির কথা মনে নাই, তখন কয় ব্যক্তিগত হেলিকপ্টার দিয়া উড়াল দিয়া অন্য দেশে চলে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? তখন আর কাউরে বাঁচানোর সময় নেই। ছেলের কথা মনে নাই, ঘরে আগুন লাগলে আপনি বাহিরে কেন বাহিরে গেলেন? কয় ঘরের মধ্যে আগুন সহ্য করতে পারি না, এই আগুন লাগলে আমার বডিতে আমি পিড়া যাব, বাঁচলে বহুত আমি ইনকাম করে আবার আমি নিজের জন্য জোড়াইতে পারবো, এই চিন্তা নিয়ে বের হয়ে গেলেন। কিন্তু জাহান্নামের আগুনে যদি একবার পইরা যান, হায় হায়, ওখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই, বের হতে পারবেন না, আগুন তো সহ্য করতে পারবেন না। দুনিয়ার আগুনের জন্য সবাই রে বইলা গেলেন, জাহান্নামের আগুনের জন্য ওই সময় তো আপনি দৌড় দিয়ে যে বের হয়ে যাবেন এমন না রে বাবা। এই জন্য যারা চালাক বান্দা, রহমানের খাঁটি বান্দা, এরা মুনাজাত ধরে আর রবের দরবারে আবদার জানায়, ও দয়ার আল্লাহ, ও দয়ার রব, ও দয়ার মালিক আমার রব, ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, তুমি আমাদের থেকে আযাব থেকে দূরে সরাইয়া দাও। ও আল্লাহ, এই আযাব সহ্য করার মতো ক্ষমতা আমার নাই। এই আমরা তো মুনাজাত ধরে রবের দরবারে বলি, সবার কাছে পরিচিত দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সবার মুখস্থ আছে না? হ্যাঁ, কি বলি আল্লাহর কাছে, আল্লাহ তুমি দুনিয়াতে কল্যাণ দাও, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতে কল্যাণ দাও, ওয়া কিনা আযাবান নার, তুমি জাহান্নামের শাস্তি থেকে আমাদেরকে বাঁচাও, মুক্ত করো, সহ্য করার মতো ক্ষমতা আমাদের নেই। এর সাথে অ্যাড করেন আরেকটা, আমার সাথে পড়েন, বলেন রব্বানা, সবাই রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, রব্বানা, আবার রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা।
কানা গরমা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানার সঙ্গে এড করে আপনি রবের দরবারে বলেন। এটা আল্লাহ শিখায় দিয়েছেন যে আমার খাঁটি বান্দারা ইয়াকুলুনা রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম। আরে বান্দারা তো বলে আল্লাহর কাছে, আল্লাহ তুমি জাহান্নামের আযাব থেকে আমারে বাঁচাও। এটা বান্দারাই বলে, আল্লাহ শিখায় দিয়েছে। তা আল্লাহ যেটা শিখায় দিয়েছে আমরা ওইটা মুখস্থ করে আমাদের দোয়ায় বলতে পারি না? আল্লাহর কাছে বলবেন, কান্না না আসলেও ভান করবেন, যাতে আল্লাহর কাছে হাসরের ময়দানে বলা যায়, আল্লাহ আমার কোনো পুঁজি নাই, আমার কোনো পুঁজি নাই, আমি ভালো করে বলতে পারি নাই, আমার ইলিম ছিল না, তবে এতটুকু শিক্ষা দোয়ার মধ্যে তোমার কাছে জাহান্নামের ভয় লয়া কান্না তো আসে নাই, তুমি কান্নার ভান করে তোমার দরবারে বলছি। আবার তুমি নাকি কোরআনে বলছো, শিখায় দিছ রহমানের খাঁটি বান্দারা জাহান্নামের আযাব থেকে বাঁচতে এভাবে দোয়া করে, আমরাও এভাবেই দোয়া করছি। আল্লাহ চাইলে তো আপনাকে মাফ করে দিলে রবের কোনো লাভ লস নাই। আমারে আপনারে মাফ না করে জাহান্নামে দিলে আল্লাহ তাতেও কোনো লাভ লস নাই। সমস্ত লাভ এবং লস আমার এবং আপনার। বলতে পারবেন না আল্লাহ আল্লাহ দরবারে ইনশাআল্লাহ? দোয়াতে বলবেন, আল্লাহ তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। এখন যদি চিন্তা করে হুজুর আমি কালেমা পড়ছি, জান্নাতে যাবই, কোনো না কোনো একদিন যাবই, তাহলে তো আমি তো জাহান্নামে থাকবো অস্থায়ী। অসুবিধা কি? আমল টামল করলাম না, কালেমা পড়লাম, ঈমান আনলাম, কোনো না কোনো একদিন জান্নাতে যাব। আল্লাহ পাক এই উত্তর দিয়ে দিয়েছেন, ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। আল্লাহ পাক বলেন, তোমার মনের মধ্যে চিন্তা আছে জাহান্নামের আগুনের মধ্যে আমি অস্থায়ী কয়দিন জ্বলব, আমার কোনো অসুবিধা হবে না, স্থায়ীভাবে জ্বলব, অসুবিধা হয়ে যাবে। আল্লাহ কয় না রে বান্দা, ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, এটা অস্থায়ীভাবেও নিকৃষ্ট, স্থায়ীভাবেও নিকৃষ্ট। এক কথায় জাহান্নামের আগুন কারো জন্যই ভালো না। কেউ 2 বছর জ্বলল তার জন্য ভালো না, কেউ 1000 বছর জ্বলল তার জন্য ভালো না, স্থায়ীভাবেও ভালো না, অস্থায়ীভাবেও ভালো না। তাহলে আমরা জাহান্নাম থেকে ফিরে জান্নাতে যাইবার চাই না, বরং সরাসরি জান্নাতে যাইবার চাই। সরাসরি জান্নাতে যাইবার জন্যে তাহলে আমরা রহমানের খাঁটি বান্দা হওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? আল্লাহ কয় অস্থায়ীভাবে তুমি জাহান্নামের আগুন থেকে বাইচা যাও, আবার স্থায়ীভাবেও বাইচা যাও। এক কথায় জান্নাতে যাওয়ার জন্য ডাইরেক্ট জান্নাতে মিজানের দাড়ি পাল্লায় যাইয়া ডান হাতের মধ্যে আমল নামা নিবা, বলছে রাত 20 দিন আকারে পার হইয়া তুমি জান্নাতের যেই দরওয়াজা দিয়ে মন চায় ঢুইকা যাইবা। এটা তোমার জন্য কল্যাণকর, আর ওইটা তোমার জন্য অকল্যাণকর। তুমি তো চিন্তা করলা স্থায়ীভাবে অথবা অস্থায়ীভাবে আমি ওখানে থাকবো, এই চিন্তা করো না। আল্লাহ জবাব দিয়ে দিল, জাহান্নামের আগুনটা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, এটা না স্থায়ীভাবে উৎকৃষ্ট, না অস্থায়ীভাবে উৎকৃষ্ট, এটা স্থায়ী এবং অস্থায়ী উভয়ভাবে নিকৃষ্ট। চিল্লায়া পড়া যাবে কি নাউজুবিল্লাহ। মুস্তাকার ওয়া মুকামা, স্থায়ী অস্থায়ী সব দিক থেকে নিকৃষ্ট এটা। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের কঠিন ভয়াবহ আগুন থেকে হেফাজত করেন। আরো জোরে পড়েন আমিন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে রবের পাশে একটা ঘর ডাইরেক্ট সরাসরি বানায়া দিয়েন। অনেকে আমিন কইছে না, জোরে কয় না আমিন। এরপরে তাহলে আমরা পেলাম 63 নম্বর আয়াতে 2টা গুণ, 64 নম্বর আয়াতে 1টা গুণ, 3টা, 65 নম্বর আয়াতে একটা গুণ পেলাম, 4টা। এরপরে আল্লাহ পাক 66 নম্বর আয়াতে আল্লাহ গুণের কথা বলছেন, والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। চিল্লায়া পড়বেন কি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যেই বান্দা আমার খাঁটি বান্দা হবে, এই বান্দা ব্যয় করতে গেলে অপচয় করবে না, লাম ইউসরিফু অপচয় করবে না, ওয়ালাম ইয়াকতুরু আবার বকিলামিও করবে না, কিপটামিও করবে না, ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা দুইটার মাঝামাঝি রাখবে। তবে সমাজের মধ্যে 2 ধরনের লোক আছে,
যারা অনেক বেশি খরচ করে অপচয় করে ফেলে, আবার এমন লোক সমাজের মধ্যে আছে খরচ করতে চায় না, কিপটামি করে। এই দুই ধরনের লোক সমাজে আছে না? না, একজনে কিপটামি করে, আরেকজনে অপচয় করে। দুইজনের একজন রহমানের খাঁটি বান্দা নয়। রহমানের খাঁটি বান্দা তো তারা যারা দুইটার মাঝখানে রাখে। খায়রুল উমুরি আওসাতুহা, উত্তম পন্থা মধ্যম পন্থা। উনি না করে অপচয় আর না করে কিপটামি। মনে রাখবেন, সম্পদ দেওয়ার মালিক কে? আরো জোরে বলে না কে? এই সম্পদ মনে করেন না এই সম্পদের মালিক আপনি হয়ে গেছেন, মৃত্যু পর্যন্ত আপনার কাছেই থাকবে না। যে কোনো টাইমে সম্পদ কেড়ে নিতে পারে কে? কারণ রিজিক দেন যিনি, উনি আবার তো নিয়েও যেতে পারেন। কথা বলেন ঠিক কিনা বলেন? যিনি দেন উনি নিয়ে যাইতে পারেন। এই জন্য আপনি পায়া না করবেন অপচয়, আবার না করবেন কিপটামি। বহুত লোক আছে বহুত কিপটামি করে দানের ক্ষেত্রে। মসজিদ মাদ্রাসার জন্য গেলে, কোনো ভালো কাজের জন্য গেলে ফিরায় দেয়, অথচ অন্য দিক থেকে 20 লাখ গেছে, খবর নেই। একটা সন্তানের রোগ হইছে, নিয়ে গেছে হসপিটালে, 1 মাস 1.5 মাস 2 মাস রাইখা হসপিটালের বিল আসতে 10 লাখ টাকা, তার খবর নাই। এটা মাদ্রাসা মসজিদের জন্য ভালো কাজের জন্য গেছে। এত হুজুর দিয়ে কি এত মাদ্রাসা করতে গেছো কেন তুমি? না আবার মাহফিল করতে আইছো? এরকম কথা বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? নিজে তো জীবনে কোনোদিন কোনো ভালো কাজ করে নাই, আরেকজনে করলে এত দিয়ে কি তো? আল্লাহ কয় তোর সম্পদ দিছি আমি, এই সম্পদ তো সব সময় সবারই দিয়া, সব সম্পদ তো ভালো কাজে লাগে না। তোর দি বুং বাং যাবো গা, তুই টেরো পাবি না। সম্পদ দেওয়ার মালিক যিনি, আবার কেড়েও নিতে পারেন তিনি। তাই বকিলামি করা যাবে, অপচয় করবেন না, বকিলামিও করবেন না। বকিলামি তো করে। বক্তা সাহেব বয়ান করছে, কালেকশনের জন্য উনি সুন্দর করে বড় একটা ইসরায়ে সহিহা মানুষের দরবারে সুন্দর সুর দিয়া বলতেছে। তো প্যান্ডেলের মাঝখানে একজনে মনে মনে চিন্তা করতেছে, চোখ দিয়ে পানিও পড়তেছে। হুজুরে কালেকশনের বয়ানটা করলো, পকেটে আজকে যে টাকাটা আছে এটা দিয়েলাম, এই চিন্তা করছি। মাঝখানে বসে তো হুজুরের বয়ান শুনা চোখ দিয়ে পানি পড়ে গেছে। টেহাটা না দিয়া কেমনে কি করি, হুজুর তো সুন্দর করে কইছে দিয়েই দিব। হুজুরের বয়ান টয়ান মোটামুটি গুছাইয়া এরপরে কালেকশন ঢুকে গেছে। সবসময় তো আর একই দার্সের বয়ান থাকে না, তো সেও চিন্তা করে টাকাটা দিয়ে দিবে, যেহেতু পকেটের মধ্যে টাকাটা দিকে ধরছে, হাত ঢুকাইছে, পকেটের মধ্যে টাকাটা মুট করে জোর করে ধরে রাখছে। আজকে টেহাটা দিয়েই দিব, আজকে হুজুরের বয়ান শুনে ভালো লাগছে, টেহাটা দিয়েই দিব। হুজুরে বয়ান করতেছে, আল্লাহ দিছে দন, কেড়ে নিতে কতক্ষণ টের পাবেন না। এই সেই বইরা টিলা আদায় করতেছে, তো সবাই দিচ্ছে যে যা পারছে, যার পকেটে যা আছে। হ্যাঁ, কিন্তু পকেটে যে হাত দিয়া টেহাটা ধরছে, দৌড়েই রাখছে। এটা আর বেরো করে না, অনেকক্ষণ খালি চাইয়া রইছে। একটু পরে মনে মনে চিন্তা ভাবনা করে, হুজুরের তো কালেকশন করে লাইছে, মোটামুটি মাঝখানেও আইসা পড়ছে, আমি দিলেও দইব, আবার না দিলেও তৈব। মনে মনে চিন্তা করে, দিতাম না দিতাম না, দিতাম না দিতাম না, এটা কইরা কইরা টেহাটার মধ্যে মুট কইরা ধইরা পকেটে বইছে। লাস্টে গিয়া হুজুরে কইতাছে, শেষ ভালো যার সব ভালো তার, দিয়ে আইলাম, যার পকেটে যা আছে দিয়ে আইলাম, যদি আল্লাহ কবুল করে লাই হয়ে গেল কাম। লাস্ট মুহূর্তে বেড়ায় আস্তে করে মুট করে টেহাটা লইয়া পকেট থেকে বার করছে, না দিয়ে আইলাই, যদি শেষ ভালো তো সব ভালো, যদি হয়েই যায় কপাল খুলে গেল। আস্তে করে টেহাটা বার করছে। অনেকক্ষণ যাবৎ পকেটের মধ্যে হাত ছিল। পকেট কি ঠান্ডা না গরম? কথা কয় না কে? শীত খেললে দিন এই যে হাঁটতেছেন, একটু পরে পরে এমনি হাত দেন না, পকেটে হাত দিচ্ছেন কে? পকেটে গরম, বাইরে ঠান্ডা, পকেটও গরম, আরাম। তো পকেট গরম থাকে ন্যাচারাল। পকেটের মধ্যে হাত দিয়ে রাখছে লম্বা সময়, দেখে যে হাতের 4-5 দিক দিয়া ফানি দেখা যায়। অনেকক্ষণ যাবত না হয়ে গেছে না, হুজুরের কালেকশন শুরু করছে, শেষ পর্যন্ত গেছে, এবার পকেটে হাত দিছে আর মুট করে ছাড়ে না। দেখে যে হালকা হালকা ঘাম দেখা যায়। টেহাটার দিকে সাইয়া কয়, তুমি কান্দো?
থাক দিতাম না, ঠাস করে পকেটে লয়ে লাইছে। টিহাই বলে কান্দে, নাউজুবিল্লাহ কয় না। ইরুম কিপটা লোক আছে না নাই? বহুত কিপটা। এই ইয়াংদের মাঝে অনেকে আছে, দেখবেন একদিন গেছে বন্ধু বান্ধব লইয়া খাইতে, কয় বন্ধু চলো খেয়ে আসি। যায় দেখা যায় 2-3 দিন টানা গেছে, বিল খালি একজনেরই দেওয়া লাগে। তো হ্যাঁ মনে মনে চিন্তা ভাবনা করছে, তো ঘুরে লইয়া আর চাইতাম না জীবনে কোনোদিন, শেষ, মাফ চাই। এরপরে কয়েকদিন পরে বন্ধু আয়ো চলো খাইতে যাই। কই আমার মাজা ব্যথা করতেছে, আমার জ্বর ঠান্ডা কাশি। পরে যায় দেখ ঘরে আজাইরা মোবাইল টিপতেছে, কোনো কাজ কাম নাই। হ্যাঁ মনে মনে চিন্তা হইলো, তুমি যে কিপটা গেলে খালি পকেট থেকে দে আমি দেই এরকম করতে করতে বিল আমার দিয়া দেওয়া লাগে। এই বিল আমি দেই করতে করতে আরেকজন দিয়ে দেয়, এরকম আছে না নাই? রহমানের খাঁটি বান্দা এমন না, কিপটা না সে। আল্লাহ তারা যা দেয় তা থেকে সে ভালো লাইনে, যে লাইনে খরচ করলে ফায়দা আছে, যেখানে করা লাগে সমাজ বুঝা দেয়। কিপটামি করে না, সদকা করে, দান করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলেন, আমার বান্দারা, খাঁটি বান্দারা গায়বের প্রতি ঈমান আনার পরে 5 ওয়াক্ত নামাজ কায়েম করার পরে আমি আল্লাহ তাকে যা রিজিক দিয়া দিলাম, আমি রবের দেওয়া রিজিক থেকেই বান্দাগুলো ব্যয় করে, কার্পণ্য করে না, কৃপণতা করে না, বকিলামি করে না। বকিলামি করা যাবে না, কিপটামি করা যাবে না, আবার অনেক বেশি অপচয় করা যাবে না। না করব কিপটামি, না করব আমরা বকিলামি, বরং চলার পথে আমরা এমন হয়ে যাব, আমার চলার পথে আমি মধ্যম পন্থা অবলম্বন করব। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, দাউদ নবীর সন্তান সুলাইমান আলাইহিস সালাম, ওনার জামানায় সুলাইমান নবী এক জায়গায় দাঁড়ায় রইলেন। হঠাৎ করে তাকায় দেখে এক আল্লাহর বান্দি ভিখারি মহিলা, চোখ দিয়া গড়ে গড়ে পানি পড়ে। ওই ভিখারি আল্লাহর দরবারে ডাকে আর বলে, আল্লাহ গো, তুমি এটা কি করলা, তুমি এটা কি করলা, তুমি এটা কি করলা। বলতে লাগলো রবের দরবারে, আল্লাহ গো, তুমি এটা কি করলা। সুলাইমান নবীর তখন বয়স কম, উনি শিশু নবী, শিশু সুলাইমান। মহিলার দরবারে যায়, কয় ভিখারি রে, এই মহিলা তুমি কেন কান্দো আর আল্লাহর দরবারে কেন বলো, আল্লাহ তুমি এটা কি করলা, তুমি এটা কি করলা, এটা কেন বলো। এটা বলার পরে মহিলা কয়, সুলাইমান কেন বলি জানোনি, আমি বড় গরিব মানুষ, বড় অসহায়, আমার ঘরের মধ্যে খাবার নেই, আমি অন্যের বাড়িতে কাজ করি, ভিক্ষা করি, আর বড় বাড়ির মধ্যে নিয়ে যাই। সন্তানেরা আমি মায়ের জন্য বৈশা থাকে, আমি মা তার জন্য ভিক্ষা করে করে নিয়া বাড়ির মধ্যে খাবার নিয়ে গেলে এদের মুখে হাসি দেখলে আমার প্রাণ জুড়ায় যায়। আমি তো গরিব, বড় অসহায়, আমার সন্তানদের পেটে আমি খাবার দিতে পারি না। সারাদিন লাগাইয়া একটা বাড়ির মধ্যে আমি কাজ করলাম। ওই বাড়ির মধ্যে কাজ করার পরে আমারে প্রতিদান হিসাবে এক বল ময়দা আমারে দিয়ে দিল। আমি বলটা লইয়া যখন আমি রওনা হয়ে গেলাম, আমি আমার বাড়ির মধ্যে যাব, নদীর পাড় দিয়ে হাঁটতে লাগলাম। তৎক্ষণাৎ একটা বাতাস চলে আসলো। ওই বাতাস আইসা আমার বল হাতেই রয়ে গেল, কিন্তু ময়দাগুলোরে উড়াইয়া নিয়ে চলে গেল। এই জন্য আমি বলতে লাগলাম, আল্লাহ তুমি এটা কি করলা, আল্লাহ তুমি এটা কি করলা, আল্লাহ তুমি এটা কি করলা। আমি এটা বললাম, এই কারণে বললাম, সুলাইমান নবী কয়, আমার বাবা দাউদ নবীর দরবারে তুমি চলে যাও বাবার দরবারে, হয়তো আমার বাবাই তোমার একটা সমাধান দিয়া দিবে। বলটা হাতের মধ্যে লইয়া ভিখারি মহিলা সুলাইমান নবীর দরবারে চলে গেলেন, দাউদ নবীর দরবারে চলে গেলেন। দাউদ নবীর দরবারে যায়, কয়, নবী গো, এই যে হাতের মধ্যে বল আছে কিন্তু ময়দা নাই, সারাদিন লাগে কষ্ট কইরা কাজ করার পরে আমি এক বল ময়দা পাইলাম, বাতাসে উড়ে উড়ে আমার এই ময়দাগুলো নিয়ে চলে গেল। কেন আইছো আমার দরবারে? বাতাস নিয়ে গেছি তো নিয়ে গেছি, আমি কি করতে পারি? বাতাসের সঙ্গে তো আমি বোঝাপড়া করতে পারবো না। আপনার শিশু সুলাইমান আমাকে আপনার দরবারে পাঠাইছে, কি করতে পারি বলেন না। আমি তো গরিব, বড় অসহায়। দাউদ নবী কয়, অসুবিধা নাই,
আমি তোমার জন্য একটা কর্মচারী পাঠায়া দিছে। হাই কর্মচারী, আমাদের রাহাজ দরবার থেকে শুধু এক বল না 2 বস্তা ময়দা আইনা তোমাদের মাথায় উঠাইয়া এই মহিলাটারে বাড়ির মধ্যে নিয়ে দিয়ে আসো। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ? কয় বস্তা? 2 বস্তা। মহিলা মনে মনে চিন্তা করে, এক বল গেছে তো কি হয়েছে, পায়ালেছি 2 বস্তা। সুবহানাল্লাহ পড়বেন না? খুশি হয়ে গেছে। এই 2 বস্তা ময়দা লইয়া মহিলা রওনা। প্রতিমধ্যে আবার দেখা সুলাইমান নবীর সঙ্গে। সুলাইমান নবী দেখে এর সঙ্গে কর্মচারীও আছে আর মাথার মধ্যে ময়দার বস্তাও আছে। সুলাইমান নবী কি ঠিক মতো পাইছো নি? বুঝা পাইছো? বুঝা পাইছি। আবার কি খুশি, হ্যাপি মুডে আছে। এক বল হারাইছি, তোমার আব্বাই আমারে রাজদরবার থেকে 2 বস্তা ময়দা দিস, কতদিন খাইতে পারবো? সুলাইমান নবী বলে, আমার বাবা দাউদ পয়গম্বর এই ব্যাপারে ইনসাফ করতে পারেন নাই, চলো আবার তোমাকে সঙ্গে করে ইনসাফ করা লাগবে। ইনসাফ হয় নাই, বিচার তো এটা হওয়ার কথা ছিল না। চলো আমার সঙ্গে, আমি তোমার সঙ্গে করে নিয়ে চলে যাব, বাবার দরবারে নিয়ে যাব। যখন মহিলার সঙ্গে করে লইয়া সুলাইমান নবী বাবার দরবারে চলে গেলেন, সুলাইমান নবী বড্ড বিচক্ষণ ছিলেন। সুলাইমান নবী বিচক্ষণ ছিলেন, বেশি সময় নাই, পরে বলবো কেমন বিচক্ষণ হয়েছিলেন। তবে উনি গেলেন, যা বললেন, দাউদ নবী আমার বাবা, আপনি তো ইনসাফ করতে পারেন নাই, আপনি তো মনে হয় ইনসাফ করতে পারেন নাই, আদালত করতে পারেন নাই। এই মহিলাকে 2 বস্তা দেওয়ার সমাধান না, আমি আপনার দরবারে পাঠাইছিলাম, ভাবছিলাম আপনি আমার বাবা, আপনি ইনসাফ করতে পারবেন, আপনি তারে 2 বস্তা ময়দা দেওয়াই তো সমাধান না, বরং বাতাস কথা মানে আমার আল্লাহর, বাতাস কথা মানে আমার আল্লাহর। আপনিও তো রবের বান্দা, আপনিও তো রবের কথা মাইনা চলেন, বাতাসও রবের কথা মাইনা চলে। আল্লাহর সঙ্গে একটু বলা কি যায় না, আল্লাহ কেন বাতাসের মাধ্যমে এই মহিলার বল থেকে কেন ময়দাগুলোরে উড়ায় নিয়ে চলে গেল, এটা কি আল্লাহকে বলা যায় না? আল্লাহর দরবারে বললে তো আমার আল্লাহ শুনবে, আল্লাহর দরবারে বললে আল্লাহ শুনবে। হযরত দাউদ নবী কয়, হ্যাঁ এটা তো আমি বুঝি নাই, এটা তো ভেবে দেখি নাই, এই বিষয়ে কোনো চিন্তা আমার ব্রেইনের মধ্যে আসে নাই। সঙ্গে সঙ্গে ডাক দে, আল্লাহ গো, আমি তো বাতাসের সঙ্গে যুদ্ধ করতে পারবো না, বাতাসকে কিছু বলতে পারবো না, কিন্তু বাতাস কথা মানে তোমার, বাতাস কথা শুনে তোমার রে মাওলা, বাতাস তোমার কথা মানে, বাতাস তোমার কথা শুনে রব্বে কারীম তুমি বলো না কেন বাতাসটা বল থেকে ময়দাগুলো উড়ে নিয়ে চলে গেল। আল্লাহ সঙ্গে সঙ্গে দাউদ নবীরে জানায়া দেয়, ও দাউদ পয়গম্বর, এমনিতে তো ওই বল থেকে ময়দা উড়ে নিয়ে যায় নাই। সুলাইমান নবী দাঁড়ানো, দাউদ নবী দাঁড়ানো, এদিকে ভিখারিও দাঁড়ানো, কর্মচারী দাঁড়ানো। আল্লাহ দাউদ নবীরে জানায়া দিল, পয়গম্বর গো, আমি কেন ওই মহিলার বল থেকে এই ময়দাগুলো আমি কেন নিয়ে গেলাম, কেন উড়ে নিয়ে গেলাম জানেননি? কারণ মহিলাটা একটা সমুদ্রের কিনারা দিয়া মহিলা হাঁটতেছিল, আর ওই সমুদ্র দিয়া যাইতেছিল বড় একটা জাহাজ। ওই জাহাজটা হঠাৎ করে কোনো একটা কিছুর আঘাতে নিচ দিয়ে ছিদ্র হয়ে গেছে, ওই জাহাজের ভিতর দিয়ে পানি ঢুইকা জাহাজটা ডুবে যাবে, ডুবে যাবে বাপ। ওই জাহাজের মধ্যে মালও আছে অনেক, আবার জাহাজের মধ্যে মানুষও আছে অনেক। ওই জাহাজের মানুষগুলো এরা সঙ্গে সঙ্গে রবের দরবারে চোখের পানি ফেলা কাঁদতে লাগলো, আল্লাহ গো, এই জাহাজ যদি ডুইবা যায় সবাই আমরা মারা যাব, আমাদের সম্পদগুলো সমুদ্রের তলদেশে চলে যাবে। তবে যেখানে কেউ নাই তুমি আছো, আমরা তো জানি as-সাদাকাতু তারাদ্দুল বালা, দান করলে বালা দূর হয়, দান করলে মুসিবত দূর হয়ে যায়। এই বিষয়ে আমাদের জানা আছে রে মাওলা। জাহাজের সমস্ত লোকের আল্লাহর দরবারে আবদার জানায়, আল্লাহ গো, আজকে জাহাজটাকে যদি তুমি না ডুবাও, আর যদি তুমি আমাদের এই বিপদের মধ্যে সাহায্য করো, এই জাহাজের মধ্যে যত মাল আছে সব মাল আল্লাহ তোমার রাস্তায় আমরা দান করে দিব, সব ব্যয় করে দিব, দান করে দিব তোমার রাস্তায় ফি সাবিলিল্লাহ। যদি তুমি আমাদের এই বিপদ থেকে আমাদের বাঁচাও, মুসিবত থেকে আমাদের বাঁচাও। আল্লাহ কয়, দাউদ রে, আমি আল্লাহ এই কারণে ওই মহিলাটা ওই সময়ে সমুদ্রের কিনারা দিয়ে যাইতেছিল, হাঁটতেছিল,
ও মহিলার বলের মধ্যে ময়দা ছিল। আমি বাতাসে বললাম, বাতাস একটু তুমি বইয়া মহিলার বল থেকে ময়দাগুলো নিয়া পানি দিয়ে সুন্দর করে মিক্স কইরা এরপরে ওই বড় জাহাজের নিচের যে ছিদ্রটা আছে ওই ছিদ্রটা আমার বান্দাদের জন্য তুমি মেরা দাও। এটা আমি ওই মহিলার বল থেকে ময়দা নিয়ে করলাম। এটা আমি আল্লাহর খেলা ছিল, আমি আল্লাহর কুদরত ছিল, আমি আল্লাহর কারিশমা ছিল। এই কারণে মহিলার বল বাকি আছে, কিন্তু বলের মধ্যে যেই ময়দা ছিল ময়দা নাই। আমি আল্লাহ এই ময়দার মাধ্যমে ওই জাহাজের ছিদ্রটাকে মারলাম, আমি সব মানুষগুলোরে বাঁচাইয়া দিলাম। সুলাইমান নবী কয়, ও বাবা এবার দেখছেন নি ওই মহিলাটা 2 বস্তা ময়দা পাওয়ার পর মহিলার জন্য ইনসাফ হয় নাই, আদালত হয় নাই। এখন বলেন না, এখন তো ওই জাহাজ তো আপনার সমুদ্রের কিনারার মধ্যে ভিড়া গেল, সব মাল তো এখন আপনার দরবারে আসবে, রাষ্ট্রীয় কোষাগারের মধ্যে আসবে ফি সাবিলিল্লাহ দেওয়ার জন্য। কারণ এরা তো ওয়াদাবদ্ধ, বাইচা গেলে সব মাল দিয়া দিবে, এরা তো ওয়াদাবদ্ধ। সব মাল লইয়া এরা জাহাজের কিনারা লইয়া কিনারার মধ্যে জাহাজ লইয়া দাঁড়ায় আছে, আপনার দরবারে মাল নিয়ে আসবে। তাহলে যেই মহিলার কারণে, যেই মহিলার বলের ময়দার কারণে ওই জাহাজের নিচে গিয়ে ওই জায়গাটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ছিদ্র মারল, তারা বাইচা গেছে, তাদের সব মাল সমুদ্রের নিচে ডুবে নাই। আমার আল্লাহ তো ইনসাফ করবে, তাহলে আপনি কেন ইনসাফ করতে পারবেন না রে আমার বাবা? আপনি ওই মহিলাকে 2 বস্তা ময়দা দিলে হবে না। আজকে জাহাজ থেকে যত মাল আসবে সব মাল নেওয়ার দায়িত্ব এই মহিলার, পাবে এই মহিলা, মহিলারে দিয়া দেন। চিল্লায়া পড়া যাবে কি সুবহানাল্লাহ? সব এই মহিলাই পাওয়ার যোগ্য, এই মহিলার আপনি দিয়ে দেন। দাউদ নবী কয়, ছেলে সুলাইমান, হ্যাঁ আমি বুঝতে পারছি, তো জাহাজ থেকে মাল আইছে, সমস্ত মাল ভিখারি রে কয়, ভিখারি এটার যোগ্য আমরা না, এটা কেউ পাবে না, এটার যোগ্য তুমি, ধরো সব তোমারে দিয়া দিলাম। কি বুঝাইতে চাইলাম, কি বুঝাইতে চাইলাম? আপনার জাহাজ ডুবে যাবে, কনফার্ম ডুবে যাবে, ছিদ্র হয়ে গেছে, পানি উঠছে। ওই জায়গা থেকে এই জাহাজটাকে আল্লাহ ডুবায় নাই কেন? নিয়ত করছে আল্লাহর রাস্তায় আমি সব দিয়া দিব, এই জাহাজে যত মাল আছে সব দিয়া দিব। আল্লাহ কয়, তোরে সাহায্য করার দায়িত্ব আমার, এই জন্য কিপটামি না, বকিলামি নয়, অপচয় নয়, নিজের মাঝখানে থাকবেন। আল্লাহর দেওয়া সম্পদ থেকে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সব ভাইকে সে তৌফিক দান করেন। সকলেই জোরে পড়ে না আমিন, আরো জোরে পড়ে না আমিন। তাহলে 1 নম্বরে আমরা তাকাব্বুরি করব, আমরা বিনয় নিয়ে চলবো। হ্যাঁ, আমরা বিনয় নিয়ে চলবো, আমরা তাওয়াজু নিয়ে চলবো, আমরা মুতাওয়াদি হব, আমরা মুতাকাব্বির হব না। এমন হব না যে আমি তাকাব্বুরি ভাব সব নিজে বড়, এমন ভাবসাব নিয়ে চলবো না। আমরা চলার পথে নিজেকে বিনয় নিয়ে, বিনয়ী বানাইয়া জমিনের মধ্যে চলবো ঠান্ডা মাথায়। কেউ পায়ের মধ্যে এসে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়, আমরা ঝগড়া করব না। মারামারি, কাটাকাটি, রাহাজারি, খুন খারাপি, এগুলা থেকে নিজেকে পরিপূর্ণ বাঁচায় রাখবো। 2 নম্বর। 3 নম্বর, নামাজের সিজদা, নামাজের কিয়ামে আল্লাহকে রাজি করতে হবে ইনশাআল্লাহ। আমার যুবক ভাইরা, আপনারা নামাজি হয়ে গেলে আমার এই সমাজ পরিবর্তন হয়ে যাবে। এই নামাজটা আপনার পুঁজি, এটা আপনার পরিচয়, ইটস ইউর তারিফ, এটা তোমার তারিফ, এটা তোমার পরিচয়। নিজেকে পরিচয় করো কেমনে? নাম কি? আব্দুল্লাহ না, পরিচয় এভাবে না, পরিচয় এভাবে হবে। কিরে তুমি কি? দেখো না আমার গুণ, দেখো না আমার কর্ম, দেখো আজান দিলে দৌড়ে তুমি নামাজে চলে গেছো। তার একজনে বুঝছে তুমি একজন মুসলমান। কেন? তোমার পরিচয় নামাজ। তুমি আজান হলে তোমার কাজকে তুমি প্রায়োরিটি দাও নাই, নামাজকে প্রায়োরিটি দিছো। সে কারণে যেই দেখবে সেই বলবে না ওটা নামাজি, দ্যাট মিন্স সে একজন মুসল্লি। হ্যাঁ, দ্যাট মিন্স এর মানে সে একজন মুসলমান। ইসলাম আর কুফরের মাঝে পার্থক্য নামাজ ধরা, নামাজ ছেড়ে দেওয়া। এই জন্য নামাজে সিজদা, কিয়াম এগুলাতে একটু লম্বা সময় লাগায়া 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ, পড়বেন তো ইনশাআল্লাহ। এই ঠান্ডা রাতে চারদিকে কুয়াশা ভাব, এই ঠান্ডা রাতে এত কষ্ট কইরা বয়ান শুনতে আইছেন, এত কষ্ট করে এতক্ষণ সময় বসে রইছেন, কি ঠান্ডা। আমি একটু পরে পরে চাদর টেনে দেই, বুঝেন না? আমার কান কুন মনে সব খালি বরফ হইতেছে গা, চারদিকে ডান বাম খালি বরফ, এদিকে আমার পাও বরফ। বয়ান করলে ঘামি, বয়ান করলে মনে হয় আরো শীত করে, বুঝেন নাই? এর মানে এই ঠান্ডা দিয়ে আপনারা বসে রয়েছেন এই মাটির মধ্যে, আমি তো আরাম করে উপরে বসে রয়েছি। বাপ নিয়ত করেন, নিয়ত করে আজকে থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো।
ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আবার ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। মাহফিল শুনছেন তো নামাজ পড়েন নাই, লাভ নাই তো। সারা জিন্দেগির যত মাহফিল আছে যদি এক পাল্লায় দেন, আর একটা পাল্লায় আপনি ফজরের নামাজের 2 রাকাত ফরজ সালাত দেন, সারা দুনিয়ার সমস্ত মাহফিলের পাল্লা হালকা হবে। আপনার করো হবে সম্মানিত তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানিত তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম। রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। মুমিন তুমি সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়। মুমিন তুমি সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়। আজকে রুকু সিজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো। আজকে রুকু সিজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো, তবেই সলিহিন। সালাত তোমার সঙ্গে রাখো, রঙ্গে মাখো, তবেই তো মুমিন। রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানিত তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানিত তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম। রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। আল্লাহ আমাদের সবাইকে রহমানের খাঁটি বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। নেক্সটে যিনি আসবেন উঠতেন না বয়ান শুই না, এরপরে একজন ফেমাস প্রসিদ্ধ একজন আলোচক আজকে মাহফিলে আছেন আমাদের সোহাইব ভাই। উনি অলরেডি মনে হয় কোনো পাশের কোনো প্রোগ্রামে আছেন, ওখান থেকে উনি আসবেন।